আচ্ছা, আপনারা মূর্তি পুজো কেন করেন? ওই পুতুলের মতো মূর্তিতে আপনারা কি এমন দেখতে পান যে আপনারা সেটাকে পুজো করেন? যেই মূর্তি কিনা আপনারাই বানিয়েছেন তাকেই আপনারা ভগবান বলে পুজো করেন। আপনারাই তো তাহলে ভগবানকে বানিয়ে ফেললেন, তাহলে সে কি করে ভগবান হলো? এই রকম প্রশ্ন আমাদের এখনও শুনতে হচ্ছে, অতীতেও শুনতে হয়েছে এবং ভবিষ্যতেও আমাদেরকে শুনতে হবে। তো এই রকমই বহুকাল আগে এক রাজা স্বামীজিকে প্রশ্ন করেছিলেন যে আপনারা মূর্তি পুজো কেন করেন? আপনারা মূর্তির মধ্যে এমন কি দেখেন পুতুলের মতো যে আপনারা তার মধ্যে পুজো করেন? তখন স্বামীজি বুঝতে পারলেন যে রাজা তাকে অপমান করছে, কিন্তু স্বামীজি ভাবলেন যে এর উত্তর তর্কের মাধ্যমে দিলে হবে না, এর উত্তর যুক্তিযুক্তভাবে বোঝাতে হবে। তখন স্বামীজি কী করলেন, রাজার একটি বাবার মৃত ছবি, রাজার বাবাটা মারা গিয়েছে, সেই বাবার ছবি দেওয়ালে টাঙানো ছিল। তখন স্বামীজি সেই ছবিটাকে নিয়ে আসলেন এবং ছবিটাকে নিয়ে আসার পরে রাজামশাইকে বললেন এরপরে আপনি থুতু নিক্ষেপ করেন। সেই শুনে তো রাজা প্রচণ্ডভাবে রেগে গেল। কি বললেন আপনি? আমি আমার বাবার ছবির ওপরে থুতু নিক্ষেপ করব? আপনি এটা কিভাবে বলতে পারলেন? তখন স্বামীজি বলল, কেন কেন পারবেন না আপনি? আমি কি আপনার বাবার মুখের উপরে থুতু নিক্ষেপ করতে বলেছি? সেটা তো আমি বলিনি, এটা তো শুধুমাত্র একটা কাগজের টুকরো, এর উপরে কেন আপনি থুতু নিক্ষেপ করতে পারবেন না? তখন রাজামশাই চুপচাপ ছিলেন। তখন স্বামীজি বলল, এর উত্তর আমি আপনাকে দিচ্ছি। তার কারণ আপনি মনে প্রাণে বিশ্বাস করেন যে এই ছবির ওপরে আপনি যদি থুতু ফেলেন তাহলে আপনার বাবা, আপনার পিতা দুঃখ পাবে। আপনি মনে প্রাণে বিশ্বাস করেন যে এই ছবির মধ্যে আপনার পিতার অস্তিত্ব এখনও আছে, এই কারণেই আপনি থুতু নিক্ষেপ করতে পারবেন না। এটা শুধুমাত্র কাগজের টুকরো হলেও সেই রকম আমরা যে মূর্তি পুজো করি, সেই মূর্তিটার মধ্যেও আমাদের বিশ্বাস যে আমাদের সমস্ত বিপদ আপদ থেকে আমাদেরকে ঈশ্বর রক্ষা করবে। আমরা মূর্তিকে ঈশ্বরের আকার দিয়ে আমরা আরাধনা করি। এইভাবেই স্বামীজি সেই রাজামশাইকে বুঝলেন এবং সেই রাজামশাই নিজের ভুলটা বুঝতে পারলেন এবং সেই ভুলটা বুঝতে পারার পর স্বামীজির হাত ধরে ক্ষমা চাইলেন। তো বোঝা গেছে, এখনও আমাদেরকে অনেকেই আছে এরকম প্রশ্ন করে, প্রায়ই অন্য সম্প্রদায়ের লোকরা আমাদেরকে এরকম প্রশ্ন করে যে যে মূর্তি নাকি আমরা নিজেরাই বানাই সেই মূর্তি আমরা পুজো করি। সে এরপর এরকমও দেখা যাচ্ছে প্রচণ্ডভাবে তারা আমাদের ধর্মে আঘাত আনার জন্য মূর্তি ভাঙচুর করছে। যেমন এটা রিসেন্ট একটা ধূপগুড়িতে কালী মন্দির ভাঙাচোরা হয়েছে, কারা করেছে আমি জানি না, কোন সম্প্রদায়ের লোক করেছে জানি না, কিন্তু এটা কি করছে, এটা দাঙ্গা ছড়ানোর জন্য করছে। কিন্তু আমরা সচরাচর সনাতনীরা আমরা কারো ধর্মে কিন্তু আমরা আঘাত দিয়ে কথা বলতে চাই না। তাদের যে কোনো ধর্মই হোক না কেন আমরা তাদেরকে ক্ষতি করার চেষ্টা করি না। কিন্তু আমাদের সনাতনী ধর্মের বাইরে যারা অন্য ধর্মের আছে তারা প্রায় এই কাজগুলো করে, কিন্তু এই কাজগুলো করাটা ঠিক না।